নামাজের সঠিক পদ্ধতি: সোজা দাঁড়ানো অর্থাৎ মাথা না ঝুঁকানো, পায়ের আঙ্গুল কেবলার দিকে রাখা এবং দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা। চোখের দৃষ্টি থাকবে সিজদার দিকে। তাকবীরে তাহরিমা বলার সময় ইবাদত কান পর্যন্ত ওঠানো। ডান হাতের তালু বাম হাতের তালু পিঠের উপর রাখা। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা বাম হাতের কবজি চেপে ধরা। মাঝের 3 আঙ্গুল বাম হাতের কবজির উপর বিছিয়ে দেওয়া। নাভির নিচে হাত বাঁধা। রুকুর সুন্নত: রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার উভয় হাত দ্বারা হাঁটু ধরা। হাঁটু ধরতে আঙ্গুল ফাঁকা রাখা। পায়ের গোছা সোজা রাখা। পিঠ বিছিয়ে বরাবর করে রাখা। মাথা কোমর নিতম্ব এক বরাবর করে রাখা। রুকুতে কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়া। ইমাম সাহেব হলে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, মুক্তাদি হলে রব্বানা লাকাল হামদ বলবে। অন্তত 1 তাসবিহ পরিমাণ দাঁড়ায় থাকা। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়া। প্রথমে হাঁটু রাখা, তারপর হাত রাখা, তারপর নাক রাখা, তারপর কপাল রাখা, 2 হাতের মাঝখানে সিজদা করা। সিজদা অবস্থায় পেট রান হতে পৃথক রাখা। শুয়ে অবস্থায় বগল বাজু হতে পৃথক রাখা। সিজদা অবস্থায় উভয় হাতের কবজি থেকে কনি পর্যন্ত জমি থেকে উঠিয়ে রাখা। সিজদার মধ্যে কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়া। সিজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার তাকবীর বলা। সিজদা থেকে ওঠার সময় প্রথমে কপাল, তারপর নাক, তারপর হাত এবং 2 সিজদার মাঝখানে স্থির হয়ে বসা। বসার সময় বাম পা বিছিয়ে তার উপর বসতে হবে এবং ডান পা খাড়া রাখতে হবে। 2 সিজদার মাঝখানে স্থির হয়ে বসে বলবে, আল্লাহুম্মা আরযুকনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। শেষ বৈঠকে তাশাহুদ, তারপর দুরূদ শরীফ, তারপরে দোয়া মাসুরা পড়তে হবে। তারপর উভয় দিকে সালাম ফেরাতে হবে। প্রথমে ডান দিকে সালাম ফেরাতে হবে। আসসালামু আলাইকুম বলার সময় মাথা সোজা থাকবে। ওয়া রাহমাতুল্লাহ বলার সময় মাথা ঘুরবে। চোখের দৃষ্টি থাকবে কাঁধ পর্যন্ত। তারপর আসসালামু আলাইকুম বলার সময় মাথা সোজা থাকবে। ওয়া রাহমাতুল্লাহ বলার সময় আবার মাথা ঘুরবে। চোখের দৃষ্টি কাঁধ পর্যন্ত থাকবে। এরকম করে তাকানো যাবে না। ডান দিকে তাকানো বাম দিকে তাকানো যাবে না।